স্টেশন, আর এখান থেকে একটুখানি হাঁটলেই হচ্ছে দাদা বৌদি। এটাই অরিজিনাল। আর সামনে দেখতে পাবে এরকম একটা বোর্ড ব্যারাকপুরে। হাই ফ্রেন্ডস, দেখেই বুঝছেন আজকে কোথায় চলে এসেছি, দাদা বৌদির বিরিয়ানিতে। অনেক দিনের ইচ্ছা ছিল, আজ পর্যন্ত কোনোদিন আমরা খাইনি, তাই এপিএবি ফুডিজে আজকে নিয়ে আসলাম দাদা বৌদির বিরিয়ানি। এইটা আমরা যেখানে গেছিলাম এটা হচ্ছে ঘোষপাড়া। আপনারা সবাই জানেন দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুর, ঠিক রেলওয়ে স্টেশনের অপোজিটে। আর এদের এখন 3টে আউটলেট এখানেই আছে, একটা এর পাশেই আছে আর একটা সোদপুরে। সো এই দেখুন কি সুন্দর ওরা বিরিয়ানি নামাচ্ছে। এরা বিরিয়ানিটা বাইরে থেকে হয়ে আসছে, এখানে বিরিয়ানিটা কেটে ওরা সার্ভ করছে। সো এটা দেখতে দেখতে একটু দাদা বৌদির বিরিয়ানির সম্বন্ধে বলে দিই যে ওদের অরিজিনটা কোথা থেকে হয়েছে। সবাই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। এই দাদা বৌদির বিরিয়ানির আগে নাম ছিল জনতা হিন্দু হোটেল, যেটা রামপ্রসাদ সাহু বানিয়েছেন। এবং তারপরে এটা 1961 নাগাদ ওনারা এটা করেছিলেন, যেটা যে রেলওয়ে যে স্টাফেরা ছিল তাদের লেবার্সরা ছিল, তাদের ওরা বেসিক ফুড সাপ্লাই করতো। তারপর 1986-এ ওনার ছেলে ধীরেন সাহু অ্যান্ড সন্ধ্যা, ওনার ওয়াইফ মিলে বিরিয়ানি স্টার্ট করে এবং সেখান থেকে আর ওদের ফিরে দেখতে হয়নি। আজকে ওরা 10,000 প্লেট মতন বিরিয়ানি সার্ভ করে। এটা ওদের থার্ড জেনারেশন এখন চালাচ্ছে, সঞ্জীব আর রাজীব সাহা। সো আর ওদের মেন কুক যারা প্রথমে ছিলেন যিনি এখনও আছেন, সালিম খান বলে। দেখতে পাচ্ছেন ওদের স্পেশালিটি হচ্ছে বিরিয়ানির ওপর ওরা একটা বাটি পুরো ঘি ঢালে। আর ভিড় তো প্রচুর ছিল, আপনারা দেখতেই পেলেন, কিন্তু ওদের ম্যানেজমেন্ট খুব সুন্দর। ওরা আমাদের ভিড়ে আমরা একটু দাঁড়াতে হয়েছিল, কিন্তু ওরা বললো যে যাদের কমপ্লিট ফ্যামিলি আছে তারা চলে আসতে পারেন, ওপরে খালি হয়ে গেছে। সো ওরা আমাদের উইদিন 5 মিনিটস দিয়ে দিয়েছে। ওপরে 3rd ফ্লোরে বোধহয় ছিলাম। আর এটা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ওয়াজ ভেরি বিউটিফুল। ওদের একটা সাইডে প্রাইভেটের রুমও আছে, যেখানে আপনারা পার্টিস করতে পারেন, বার্থডে পার্টি সেলিব্রেট করতে পারেন। পুরো প্রাইভেট একদম এরিয়া আছে। 1.5 ঘন্টা পথ অতিক্রম করে ফাইনালি আমরা পৌঁছে গেছি সাউথ কলকাতা থেকে ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্টে। সো এখানে আপনারা যেরকম বারবিকিউ নেশনে আপনারা আসলে কেক দেয়, ওখানে বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন এখানেও চলছিল। দেখুন ওরা ওখান থেকে কেক দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সো চলুন কি কি এবার অর্ডার দিয়েছি আমরা দেখুন। সো আমরা প্রথমেই নিয়েছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই, যেটা ওরা লন্ডন ফিশ অ্যান্ড চিপসের মতন সার্ভ করেছিল। ওটা একটা প্লেটে একটাই থাকে, আমরা 2 প্লেট অর্ডার দিয়েছিলাম। প্রাইস ছিল 190। আর প্রাইস ওয়াইজ আমি বলবো খুবই ভালো প্রাইস, কেন আমরা কালীঘাটের যে আপনজনে খাই সেই ফিশ ফ্রাই আর এটা দুটোরই কাছাকাছি দাম। অ্যান্ড ওর সঙ্গে আপনারা দেখুন দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইস আর স্যালাড দিয়েছিল। স্যালাডের মধ্যে ছিল গাজর, অনিয়ন, কিউকাম্বার, আর তার সঙ্গে দিয়েছিল হচ্ছে আমাদের কাসুন্দি। আর দেখছেন ফিশ ফ্রাইটা পুরো একদম, ফিশটা একদম ফ্রেশ আর ফুল অফ একদম ফিশ, একদম দারুণ, মানে গন্ধ খুব সুন্দর বেরোচ্ছিল কলকাতা ভেটকির। 2 পিসের আমাদের দিয়েছিল, দেখুন আমি কাটছি, আর ক্রিস্পি ছিল, কিন্তু মনে হয় প্র্যাঙ্কো ব্রেড ক্রামটা ইউজ করেনি, ওরা নর্মাল যে ব্রেড ক্রাম ইউজ করেছে। ফিশ ফ্রাইটা যখন খেয়েছি তখন একদম মানে একটা কোরিয়ান্ডারের টেস্ট পাচ্ছিলাম, আর ব্ল্যাক পেপার, যেটা ক্রাশ করা ব্ল্যাক পেপার, সেটাও একটা টেস্ট আছে। সো ওভারঅল ফিশ ফ্রাই যদি বলতে পারেন 190-তে ভ্যালু ফর মানি অ্যান্ড থামস আপ টু ইট। ওখানে আমাদের করতে হয়েছে ভয়েস ওভার, কারণ গান চলছিল, প্লাস ওরা সেলিব্রেশনও চলছিল, কখনো অ্যানিভার্সারি হচ্ছে, কখনো হ্যাপি বার্থডে চলছে। তো আমাকে ওখানে এটাই ছাড়া উপায় ছিল না। সো এখানে দেখুন দাদা বৌদি তো বিরিয়ানির জন্য খুবই ফেমাস, সবাই জানে বিরিয়ানি ওরা বিক্রি করে, কিন্তু তার ছাড়াও আমি দেখলাম যে ওখানে নর্থ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় এবং থালি আছে, বাঙালি থালি আছে, চাইনিজও আছে। মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখানে আপনারা শুধু বিরিয়ানি নিশ্চয়ই খেতে আসুন, এটা তো বিরিয়ানি জয়েন্ট, বিরিয়ানির জন্য ফেমাস, কিন্তু তাছাড়াও এখানে যে আরও ভ্যারাইটি অফ খাবার পাওয়া যায়, সেই জন্যে এখানে আসুন, আপনারা ওটাও অনুভব করুন, খাবারটাকে খান। আর থালি সত্যিই ভালো, আর আমরাও কী কী নিয়েছি সেটা দেখাচ্ছি।
আরেকটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি যদি কেউ দেখেন আমি কাউকে জিজ্ঞেস করতে পারলাম না যে ওনারা কেন সাউথ ক্যালকাটায় আসেন না। দেখুন সোদপুরে আমিনিয়া আরসালান সব চলে গেছে, সো আউদও বোধহয় গেছে, হ্যাঁ আউদও দেখলাম, আউদ করিম সবই আছে। সো ওয়াই দে আর নট ভেঞ্চারিং ইন্টু সাউথ কলকাতা? ওর তো জয়েন্টস এত ভালো, এত লোকের ভিড় হয়, তো সাউথ ক্যালকাটার লোকেরা সবসময় তো সম্ভব হয় না যে ওখানে গিয়ে খাবার। তো ওরা যদি সাউথ ক্যালকাটায় আউটলেটস খোলে তো আমাদের জন্য খুব সুবিধা, কারণ আমি সাউথ ক্যালকাটায় থাকি। সো এটা একটা কোয়েশ্চেন থাকলো, আপনারা যদি জানেন উত্তর দেবেন। সো এটা কোয়েশ্চেন থাকলো। আর ভিড়টা প্রচুর ছিল, সানডে ছিল, ভিড় ওয়াজ টু মাচ। ফিশ ফ্রাইটা কোনো গন্ধ ছিল না মাছে, আর ফাইবারটাও একদম ফ্রেশ ছিল, হোয়াইট একদম ফাইবার ছিল। এটা বিজলি গ্রিল বা আপনজনের সঙ্গে যদি তুলনা করেন ঠিক আছে, কিন্তু এটাও ডিফারেন্ট ছিল, ভালো ছিল, কোনো মানে নেই খুব। প্রাইসটা যেটা 190 ওয়াজ ভ্যালু ফর মানি অ্যান্ড ভেরি, আর দেখতে পাচ্ছেন খুব থিনও ছিল, আউটার লেয়ারটাও খুব থিন ছিল, ক্রিস্পি ছিল। চলুন এরপর কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। তো এর সঙ্গে নিয়েছিলাম বাটার নান, একটা নিয়েছিলাম, বাটার নানের সাইজটা ভালোই ছিল, আর একদম হট খাবার সার্ভ করছিল। আর একটা নিয়েছি তন্দুরি রুটি। আর নিয়েছিলাম আমরা হচ্ছে ভেটকি মাছের, কলকাতা ভেটকি মাছের ফিশ টিক্কা বাটার মশালা। অ্যান্ড এবার খেয়ে আপনাদের বলছি কীরকম। গ্রেভিটা টমেটো গ্রেভি ছিল, খুব থিক। আর বাটার নানের ওপর আপনার তিল দিয়ে ওরা করেছে, জুলিয়েন্টলি করে কেটেছে জিঞ্জার গুলোকে, আর তার সাথে ইট ওয়াজ লোডেড উইথ ধনে পাতা। তার সাথে ছিল ফ্রেশ ক্রিম। গ্রেভিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যথেষ্ট থিক গ্রেভি ছিল। অ্যান্ড প্রত্যেকটা মশালাস, গরম মশালা থেকে আরম্ভ করে স্পাইসেস গুলো ইনফিউজড হয়েছিল ফুললি উইদিন দি ফিশ টিক্কা। 5 পিস ফিশ টিক্কা ছিল, অ্যান্ড দ্য সাইজ ওয়াজ ভেরি গুড গাইস। আ বিগ থামস আপ টু ফিশ টিক্কা বাটার মশালা, হাইলি রিকমেন্ডেড। মনে প্রশ্ন আসছে টিক্কাটা ওয়েলডান করা ছিল কিনা? যথেষ্ট, পুরো স্মোকি তন্দুর ফ্লেভার ছিল। সো এসে গেল এবার যেটা খেতে এসছি আমরা সাউথ ক্যালকাটা থেকে, এইখানে এত দূরে 30 কিলোমিটার দূরে, বিরিয়ানি কলা পাতায় সার্ভ করেছে। আমরা নিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি, এর সঙ্গে একটা ডিপ দিয়েছিল, আর স্যালাড কমপ্লিমেন্টারি দিয়েছিল। সো চলুন দেখি। মাংসটা সত্যি হিউজ, 200 গ্রামের মাংস, সত্যি বড় পিস। মাংসটা ধরতেই একদম তুলতুলে ছিল, খুব নরম ছিল, ভালো সেদ্ধ হয়েছে। আগে আমরা অনেক ব্লগে দেখেছি, তো সেরকমই বড় আর একদম খুব গরম ছিল। আলুটার সাইজও বিশাল, আর যেরকম একটু ব্রাউনিশ ভাত হয় বিরিয়ানির এখানকার ব্যারাকপুরের, সেটাই ছিল। তো এক্সপেক্ট যেটা করেছিলাম সেটাই সামনে পেয়েছি। চলুন। আর ঝুরঝুরে দেখুন, বেশি তেল অয়েল ঘি ওপর থেকে দেয়, কিন্তু সেটা বিরিয়ানিতে এফেক্ট করছে না, টেস্টে এফেক্ট করবে, কিন্তু দেখুন বেশি অয়েলি ছিল না। চলুন খেয়ে বলছি। সো খেয়ে আমার যেটা পার্সোনাল ভিউ, এটা আমার পুরো পার্সোনাল ভিউ, ভালো বিরিয়ানি খেতে। এখানে এত লোক যখন আসে নিশ্চয়ই ভালো হবে, থামস আপ টু ইট। কিন্তু আমাদের যে সাউথ কলকাতার বিরিয়ানি, কলকাতার বিরিয়ানির সঙ্গে এটার সঙ্গে তুলনা করলে চলবে না, এটা একটু স্পাইসি হয়। তো এটা অন্য রকমের বিরিয়ানি, ভেরি গুড, আপনার মাস্ট ট্রাই করুন। এবার চলুন মেনুটা দেখিয়ে দিই।
নিচে নামার জন্য দেখো কি সুন্দর একটা বাবল লিফটের ব্যবস্থা ওরা করেছে। রাশ অ্যাভয়েড করার জন্য ওদের ওপরে আসার লিফট আলাদা আছে। এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন, আর ঠিক তার উল্টো দিকেই পেয়ে যাবে একটা ক্যাফে আছে, তার নিচেই 200 বছরের পুরনো জলুয়া রাবড়ি সবচেয়ে ফেমাস। এখন চলে এসেছি জলুয়া, 200 বছর পুরনো একটা দোকান। তোমরা এখানে চাইলে ভেতরেও খেতে পারবে। লুচি, এই যে লুচি ভাজা শুরু হবে, বিভিন্ন রকমের মিষ্টি আছে। রাবড়ি কত করে? 100 গ্রাম 50। 100 গ্রাম রাবড়ি প্যাক করে দেবে। 50 টাকা দিন। আচ্ছা, জিপে হবে? না, সব ক্যাশ। ভরপেট খাওয়া দাওয়ার পর মিষ্টি মুখ করা হয়ে গেল। তোমাদেরকে ঘুরে দেখালাম আমাদের দাদা বৌদি রেস্টুরেন্ট, আর এখানে দেখা একটা সেলফি পয়েন্টও আছে। আর ডিটেল ভিডিও আসবে খুব শীঘ্রই সিম্পলি হিলসায় আর ডে ট্রিপ টু সোদপুর, ব্যারাকপুর অ্যান্ড খড়দা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।